এই রেজাল্ট দিয়েছে, তোমার তালিকায় নাম নেই, বন্ধু চান্স পেয়েছে, আত্মীয়রা ফোন দিচ্ছে, আর তোমার মনে হচ্ছে পৃথিবীটা তোমার মাথার উপরে ভেঙে পড়েছে। মনে হচ্ছে তুমি অযোগ্য, তোমার দ্বারা কিছুই হবে না। আজকের এই ভিডিওটা কোনো সস্তা মোটিভেশনের জন্য না। আজ আমরা কথা বলবো কিছু তিতা সত্য নিয়ে এবং কিছু তথ্য প্রমাণ নিয়ে। তোমার সামনে থাকা অনেক অজস্র সম্ভাবনা নিয়েও কথা বলবো। যদি তুমি মনে করে থাকো যে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওনি, তার মানে তোমার জীবনটাই শেষ হয়ে গেল, এখানেই তুমি শেষ হয়ে গেলে, না, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। তুমি 10টা মিনিট সময় দাও। তোমার 10টা মিনিট সময়ের জন্য তোমাকে পস্তাতে হবে না। এই 10টা মিনিটের জন্য তুমি নিজের কাছে নিজে গর্বিত হবে এবং এটা একটা সফলতা যদি কাজ করবে। হ্যাঁ, এখন আসি কিছু তিতা সত্য নিয়ে। হ্যাঁ, শুরুতেই কিছু তিতা সত্য নিয়ে কথা বলতে চাই, যেটা হজম করে নিতে হবে। সমাজ তোমাকে এখন বিচার করবে। আগামী কয়েক মাস লোকে তোমাকে করুণার চোখে দেখবে। অনেকে হয়তো আড়ালে হাসবে, এটা মেনে না। প্রতিযোগিতা অনেক, এটা একটা কথা। প্রতি বছর বাংলাদেশে প্রায় 10-12 লাখ শিক্ষার্থী এইচএসসি দেয়, কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিট আছে কতগুলো? 60 থেকে 70 হাজার সর্বোচ্চ ধরে নিলাম পুরোটা। এবং তার মধ্যে তো অনেক ছোট বড় অনেক বিশ্ববিদ্যালয় আছে যেখানে অনেকে যাইতেই চায় না, পড়তেই চায় না। অর্থাৎ 95% শিক্ষার্থী এখানে চান্স পায় না। তুমি একা নও, তুমি বিশাল এক মেজরিটির অংশ। তুমি মনে করো না যে তুমি একা, তোমার মতো আরো অনেকেই আছে, অনেক আছে, তারা ডিপ্রেসড হয়ে বসে আছে। এখন আসে একটা তিতা সত্য, আর একটা, সেটা হচ্ছে যে সার্টিফিকেট বনাম দক্ষতা। আমরা অনেক সময় মনে করি যে সার্টিফিকেট অর্জন করব, আমাদের সব হয়ে যাবে। না, ফিল্ড ওয়ার্কার হয়। সার্টিফিকেট বনাম দক্ষতা। পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়লেই চাকরি হয়ে যায়, এই ধারণাটা ওই 20 শতাব্দীর। 21 শতকে এসে এই মার্কেটে চলে স্কিল, আসলে দক্ষতার উপর চলে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনেক বড় বড় ডিগ্রিধারী বর্তমানে বেকার ঘুরে বেড়াচ্ছে, এবং তাদের মেইন কারণটা হচ্ছে তাদের প্র্যাকটিক্যাল স্কিল নেই। তার মানে এই না যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা সবাই বেকার ঘুরে বেড়াচ্ছে, বাট ন্যাশনালে পড়ে তারা অনেক কিছুই করছে না, সেটা বলতে চাচ্ছি না। হ্যাঁ, তবে যারা স্কিল শিখেছে সে যেখানেই থাকুক টাকা উপার্জন করতে পারবে। অর্থ উপার্জন করতে হইলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে না পড়লেও চলে, কিন্তু যদি এডুকেটেড হতে হয়, আমার মতে পাবলিক বিশ্ববিদ্যালয় একটা বড় জায়গা। এবার আসি সফলতার প্রমাণ আর কিছু উদাহরণ, এভিডেন্স এন্ড এক্সাম্পল। চলো দেখি যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়েনি তারা আছে কোথায় আছে। একটা উদাহরণ হচ্ছে বাংলাদেশের টপ রেটেড ফ্রিল্যান্সারদের প্রোফাইল ঘেটে দেখো, তাদের বড় একটা অংশ জাতীয় বিশ্ববিদ্যালয় বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে আসছে, অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটি অথবা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আসছে। মার্কেট প্লেস কখনো দেখে না যে তুমি কোন ক্যাম্পাসে আড্ডা দিচ্ছ, তারা দেখে তুমি কোন কাজ করতে পারো, কোন কাজ করতে পারো কি পারো না, ডিজাইন করতে পারো কি পারো না, সেটাই দেখে। তারা দেখে না যে তুমি কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছো বা তুমি কোথায় আড্ডা দিয়েছো, এগুলো দেখে। এবার একটু ওয়ার্ল্ড গ্লোবাল লেভেলে যায়। স্টিভ জবস, বিল গেটস, এরা তো ড্রপ আউট ছিলেন। ড্রপ আউট হয়ে তারা কেন এত বড় বড় কিছু করে ফেলতে পারলো? ভারতের বড় বড় স্টার্ট আপের প্রতিষ্ঠাতারা আইআইটিতে চান্স না পেয়েও আজ 1000 কোটি টাকার মালিক হয়। কিভাবে সম্ভব হয়েছে এটা? বিশ্ববিদ্যালয় ট্যাগ মানুষকে শুরুতে একটা লিফট দিতে পারে, কিন্তু গন্তব্যে পৌঁছাতে তার ইঞ্জিন লাগে, নিজের ভেতরের জেদ লাগে। জেদ ছাড়া কখনো সম্ভব হয় না। চান্স হয়নি মানে তোমার জীবন থেমে যায়নি। তোমার সামনে এখনো 3টি ধাপ, 3টি পথ খোলা রয়েছে। একটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল ইউনিভার্সিটি। অনেকে এটাকে অবজ্ঞা করে, কিন্তু মনে রেখো বিসিএস পরীক্ষায় প্রতি বছর
এই ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অসংখ্য শিক্ষার্থী ক্যাডার হচ্ছে। তুমি যদি পরিশ্রমী হও, এই ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়েও তুমি টপ পজিশনে যেতে পারো। প্রাইভেট বিশ্ববিদ্যালয় যদি সামর্থ্য থাকে, ভালো মানের প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হও, সেখানে সেশন জট কম, নেটওয়ার্কিং করার সুযোগ অনেক বেশি, বড় বড় ধনীর দোলালিরা থাকে সেখানে। অবশ্যই এটা অন্য ধরনের ব্যাপার। স্কিল ডেভেলপমেন্ট, এই যে পড়াশোনার পাশাপাশি গ্রাফিক ডিজাইন, প্রোগ্রামিং, তারপর ডিজিটাল মার্কেটিং, এগুলো শিখতে হবে। কন্টেন্ট ক্রিয়েশনও শিখতে পারো, সেটা তো এখন পড়েই দিয়েছি, এখন তো সবাই কন্টেন্ট ক্রিয়েটর, সবাই মোটিভেটর, তো সেই ক্ষেত্রে সেটাও করতে পারো। আগামী 5 বছর পর তোমার এই সার্টিফিকেটের মূল্য কেউ দিবে। এই সার্টিফিকেট দেখে তোমার কিছুই হবে না, তোমার পোর্টফোলিওর মূল্য দাম বেশি হয়ে যাবে। একটা সত্য কথা বলি, এসএসসি যখন দেওয়া হয়ে যায়, ওই রেজাল্টটা এইচএসসি পর্যন্ত মোটামুটি সবাই শুনে, তারপরে এইচএসসিটা শুনে, এইচএসসি দুইটা শেষ হয়ে এই দুইটা মিলে যখন বিশ্ববিদ্যালয়ে চান্স হয়ে যায়, কোন একটা সাবজেক্টের কথা হয়তো জিজ্ঞেস করে, না হয় কোন বিশ্ববিদ্যালয়ে পড়ো সেটা জিজ্ঞেস করে, এরপরে আর কিছুই জিজ্ঞেস করে না। এরপরে আস্তে আস্তে যখন জব মার্কেটে ঢুকে, তখন মানুষ জব কি করো সেটা, এরপরে কেউ জিজ্ঞেস করে না কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছিলাম। এই কাজের পরে প্রথম কাজটা হয়ে গেলে আগে কোন কাজ করতে হয় সেটা জিজ্ঞেস করা হয়, এক্সপেরিয়েন্সের কথা জিজ্ঞেস করা হয়। আস্তে আস্তে একটা সময় মুরব্বী হয়ে যায়, তখন এইটারও আর কোনো মূল্য থাকে না, তার অ্যাচিভমেন্টের মূল্য থেকে যায়। তো এই যে বিষয়গুলো বর্তমানে আমরা অনেক উল্টাপাল্টা চিন্তা করে মনে করি যে হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ে চান্স পায় নাই, তার মানে তো আমার জীবনটাই বরবাদ হয়ে গেল, আমি তো আর বেঁচে নাই, আমার তো আর কিছুই করার নেই। এই বিশ্ববিদ্যালয়টা একটা নদীর মতো বলতে পারো, কিন্তু সমুদ্রটা ওই জব ক্ষেত্র, ওই যে জব মার্কেট, জব ফিল্ডে গিয়ে সবাইকে একত্রিত হতে হবে সমুদ্রে। যেই নদী থেকেই আসো, যেই নালা থেকেই আসো না কেন, তোমাকে ওই সমুদ্রে গিয়ে পড়তে হবে। ওইখানে গিয়ে যে সার্ভাইভ করতে পারবে সেই টিকে থাকবে। এইখানে কোথা থেকে এসেছো, কোন নদী থেকে এসেছো, এটা ম্যাটার করে না, তখন ম্যাটার করবে যে কে সার্ভাইভ করতে পারে। তো ওইটার জন্য প্রস্তুত হয়ে যাও। কোন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো এটা ম্যাটার করে না। হ্যাঁ, ম্যাটার করে না, আবার করে, কারণ বিশ্ববিদ্যালয় এমন একটা জায়গা যেখানে কম্পিট করে আসতে হয়। তো এখানে একটা ব্যাপার আছে যে যারা ভালো ভালো স্টুডেন্ট তারাই এখানে আসে, তো কম্পিট করলে তাদের সাথে পড়ালেখা করা যায়। এখানে ভালো ভালো টিচার থাকে, এখানে ইনফ্লুয়েন্স হয়, এবং চারপাশের মানুষজন থেকে শেখা হয়, লাইব্রেরিতে যাওয়া হয়, বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন শেখানো হয়, অনেক কিছু শেখানো হয় যেটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে শেখানো হয় না। নিজের যোগ্যতায় শিখতে হয়। তো যদি নিজের যোগ্যতায় শেখার কোনো চান্স থাকে তাহলে সেটা অবশ্যই করতে হবে। কিছু তিতা সত্যি যেটা না বললেই নয়, বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট গুলো অনেক ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকে। তারা প্রেজেন্টেশন শিখে, বিভিন্ন ধরনের সেমিনারে যায়, তারা বিভিন্ন ধরনের মানুষের সাথে ওঠা বসা করতে পারে, তাদের নেটওয়ার্কিং অনেক ভালো থাকে, এবং তারা দেখতে পারে যে টপ লেভেলের স্টুডেন্টরা কি করছে, তাদের সাথে যে কম্পিটিশন এটা করতে পারে। কিন্তু যারা ন্যাশনাল ইউনিভার্সিটি পড়ে তাদের অধিকাংশই ক্লাস করতে চায় না, তারা অধিকাংশ ক্লাস না করেই কোনো রকম পরীক্ষা দিয়েই একটা সার্টিফিকেট অর্জন করতে চায়। তো তাদের মেইন উদ্দেশ্যটা থাকে সার্টিফিকেটটা নেওয়া, এবং পাশাপাশি অন্য কিছু করে। এই জন্য ফোর্স করা, নিজেকে যদি ফোর্স না করো, ন্যাশনালে পড়ো যেখানেই পড়ো না কেন, যদি নিজেকে ফোর্স না করো তাহলে আর কখনোই সম্ভব না, নিজেকে নিয়ে উন্নতি করা সম্ভবই নয়। এখানে আরেকটা বিষয় আছে, আমি যেহেতু র্যান্ডমলি কথা বলতেছি, র্যান্ডমলি কথা বলার মধ্যে অনেক কিছু দিক সেদিক হয়ে যেতে পারে, কিন্তু প্রত্যেকটা কথাই মনে করি গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা কথায় যদি একটা কথাও ছেড়ে দাও, স্কিপ করো, তাহলে হয়তো বড় কিছু মিস হয়ে যেতে পারে। তো বিশ্ববিদ্যালয়ে পড়ার একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে ভালো ভালো টিচার পাওয়া যায়, এবং তাদের দৃষ্টিভঙ্গি বোঝা যায়, এবং তার পাশে আমরা আমাদের যে ভাইবা দেওয়ার একটা ব্যাপার আছে, বিশ্ববিদ্যালয়ের প্রেজেন্টেশন আছে, বিভিন্ন অ্যাসাইনমেন্ট করতে হয়, প্রজেক্ট করতে হয়, এইগুলো আসলে ন্যাশনাল ইউনিভার্সিটিতে একটু কম আছে। আর একটা জিনিস হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, হ্যাঁ ওখানেও আছে, বাট ওখানে একটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে তারা যতই বলুক, বিশ্ববিদ্যালয়ে পাবলিকে যারা চান্স পায় নাই তারাই গিয়ে প্রাইভেটে ভর্তি হয়। অনেকে আবার পরীক্ষা দেয় না, এটা আলাদা ব্যাপার।
তো এইখানে যে মেধা সেকেন্ড নেওয়া যে ব্যাপারটা আছে, সেটা আসলে পাবলিক বিশ্ববিদ্যালয় এবং টপ লেভেলের ইউনিভার্সিটি করে থাকে। এখানে টপ লেভেল বলতে কিছু নাই, যেখানে মানুষ পড়তে চায় বেশি সেখানে ভালো স্টুডেন্ট ভর্তি হয়, ওই ভালো স্টুডেন্টরাই পরবর্তীতে ওই বিশ্ববিদ্যালয়ের নাম বড় করে দেয়। তো এইটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তো লোকাল একটা বিশ্ববিদ্যালয় আর সেন্টারের বিশ্ববিদ্যালয়, এটার মধ্যে একটা সেন্ট্রাল ব্যাপার স্যাপার থাকবে আর লোকাল ব্যাপার স্যাপার চলে আসবে। এই জন্য ঢাকা এবং ঢাকার আশেপাশের ইউনিভার্সিটি গুলো অন্যরকম ভাবে গ্রো করে থাকে, আর তাদের স্টুডেন্টরাও এরকম হয়ে থাকে, তাদের কম্পিটিশনও এরকম বেশি থাকে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে কম্পিটিশনে যদি এগিয়ে থেকেই থাকে তাহলে তারা অবশ্যই ভালো, এবং তাদের সাথে পড়ালেখার সুযোগ যাদের হয়েছে তারা অবশ্যই ভালো কিছু করবে কম্পিটিশনে। একা একা দৌড়াইলে না আসলে গতি পাওয়া যায় না, কিন্তু পাশের একজন যদি নিজে আগে চলে যায় তখন নিজের মধ্যে একটা জোশ চলে আসে, না এরও আগে উঠতে হবে। তো ব্যাপারটা ওইখানে যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে ওই ব্যাপারটা হয় না। এবং যারা ন্যাশনালে পড়তেছে বা পড়তে চায় তাদের জন্য একটা ব্যাপার, সেটা হচ্ছে ফোকাস করতে হবে কি করতে চায়, গোল সেট করতে হবে, প্রতিদিনের একটা গোল সেট করতে হবে। আমাদের লাইফে আমরা আসলে চাপ না দিলে, প্রেশার না দিলে কেউ পড়তে চায়। তো এটাই সবচেয়ে বড় ব্যাপার, যে প্রেশার না দিলে যদি নাই পড়ি তাহলে এই পড়ালেখার দামটা কি? এই পড়ালেখা তো আসলে এই যে জোর করে পড়ালেখা হয়ে যাচ্ছে, আর যেই জিনিসটা জোর করে করা হয় সেটা আসলে ওইভাবে গ্রো হয় না। তো প্রথমে দেখো যে কোন বিষয়টা তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমার গোল সেট করো, কোথায় গোল সেট করবা, অ্যাম্বিশন সেট করো। যদি সেটা না করো তাহলে সেটা আমি বলে দিব কিভাবে নিজের গোল খুঁজে পেতে হয়, নিজের অ্যাম্বিশন খুঁজে পেতে হয়। একটা বিষয় ক্লিয়ার, সেটা হচ্ছে যে অধিকাংশ স্টুডেন্ট তাদের কোনো গোল নাই। তারা আসলে চাই একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে কিছু একটা করবে, এমন একটা ব্যাপার স্যাপার যে তারা আসলে ক্লিয়ারই না কোনো কিছুতে কি চাই। লং টার্মে যে গোলটা, এটা তারা কি আসলে বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চায়, কেন পেতে চায়, বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে কি করতে চায়? জবেই তো যেতে চায়, না হলে কিছু একটা তো করতে চায়। তার আলটিমেট গোল তো অবশ্যই বিশ্ববিদ্যালয় না। কারণ কি, বিশ্ববিদ্যালয় তো 4 বছর 5 বছর, এরপরে তো ওইটা একটাও থাকতেছে না, থাকলেও সেটা ওইভাবে না। তো সেই ক্ষেত্রে তারা কি করবে? এখানে এক দিয়ে না, তুমি নিজেকে নিজে ডিফাইন করো, অন্য কেউ তোমাকে ডিফাইন করে দিবে না। প্রত্যেকটা বিষয়ের একটা পজিটিভ নেগেটিভ দুইটাই আছে। যে একজন দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে আবার মাইকেল হয়ে গেল, আবার সেই একই ভাবে যদি চিন্তা করি, একজন স্টুডেন্ট সে ভালো ছিল না, ন্যাশনালে পড়ে সে পড়ালেখা করতে করতে সে এখন ব্রিলিয়ান্ট হয়ে গেল, তো সেক্ষেত্রে কে আগে যাবে? অবভিয়াসলি যে ন্যাশনালে পড়েছে। এই ব্যাপারটা আমি বিশ্ববিদ্যালয়ে অনেক স্টুডেন্টকে দেখেছি, তারা মাইকেল স্টুডেন্ট হয়ে গেছে। তারা শুধুমাত্র পরীক্ষাটা পাস করে সার্টিফিকেট নিয়ে বাইরে চলে যায়, তাছাড়া কিছুই করবে না, বিলিভ মি। অ্যান্ড আমি ন্যাশনালে অনেক স্টুডেন্টকে দেখেছি যারা শুধুমাত্র এখানে একটা সার্টিফিকেটের জন্য যায় নাই, তারা এখানে গিয়েছে পড়ালেখা করতেছে, কিন্তু তাদের মেইন টার্গেটটা হচ্ছে তারা জব মার্কেটে গিয়ে বিসিএস প্রিপারেশন নিচ্ছে বা অন্য কিছু করবে বলে তারা প্রিপেয়ার্ড হচ্ছে। এজন্য একটা কথা বলা হয়ে থাকে যে পরিশ্রমের সময়, যে প্র্যাকটিসের সময় যত বেশি ঘাম ঝরায় তার যুদ্ধক্ষেত্রে তত কম রক্ত ঝরে। অর্থাৎ প্রিপারেশন যদি ভালো হয় তাহলে ফিল্ডে গিয়ে অত কষ্ট করা লাগবে না, কনসিস্টেন্সি লাগবে, ডিসিপ্লিন লাগবে। যেখানেই পড়ো, যেখানেই থাকো, ডিসিপ্লিন যদি না থাকে তাহলে সম্ভব না, ইটস ইম্পসিবল। শুধু শুধু বলে লাভ নাই, মোটিভেশন দিয়ে কোনো লাভ আছে? এই মোটিভেশন দিয়ে কি হবে? যার অস্ত্র আছে কিন্তু সে যুদ্ধ করতে জানে না, যে অস্ত্র থাকা সত্ত্বেও যুদ্ধ করতে পারে না, তার দ্বারা কখনো কিছু হয় না। আবার যে যুদ্ধ করতে জানে তার অস্ত্রের অভাব হয় না, তার হাতের আশেপাশে যা কিছুই থাকে সে তাকেই অস্ত্র বানিয়ে নেয়। প্রত্যেকটা মানুষের জীবনে তার আশেপাশে কিছু না কিছু থাকে যেটা দিয়ে সে যুদ্ধ করতে পারে। যুদ্ধের জন্য অস্ত্রের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় হিম্মত, সাহসের। সাহস ছাড়া কখনো সম্ভব হয় না।